সংসার করছিস, তুই সংসার করছিস কষ্ট করিয়া, তোর বাড়ি হইতে পারে তো তুই অত দূরে থাক, তুই তো খাওয়া নাই, তো সংসার নাই। মাস 6 আগে শীতলকুচির বাউদিয়া বাজার সংলগ্ন এলাকায় এক গৃহবধূর সঙ্গে ইটভাটায় বিবাহ বন্ধনে আবদ্ধ হয় মানিক বর্মন নামে এক ব্যক্তি। সেখানে দীর্ঘদিন ধরে ইটভাটা শ্রমিকের কাজ করত সে। মঙ্গলবার দ্বিতীয় স্ত্রীকে নিয়ে বাড়িতে ফিরতেই ক্ষোভে ফেটে পড়েন প্রথম পক্ষের স্ত্রী। স্থানীয় সূত্রে খবর, তিনি দ্বিতীয় পক্ষের স্ত্রীকে দেখে ক্ষুব্ধ হয়ে ওঠেন। ঘটনা জানাজানি হতেই এলাকায় ভিড় জমতে শুরু করে। এ বিষয়ে মানিক বর্মন জানান, প্রথম পক্ষের স্ত্রীর সঙ্গে কথা বলেই দ্বিতীয় বিয়ে করেছেন তিনি আরো জানান, আমি আমার বাড়িতেই থাকবো, তার কি চাওয়ার আছে জানাক। অন্যদিকে প্রথম পক্ষের স্ত্রী জানায়, আমি কোনোভাবেই মেনে নেব না দ্বিতীয় পক্ষের স্ত্রীকে, তাদের এই বিয়ে কোনোভাবেই হয়নি, এমনও দাবি জানান তিনি। এই যে আজকে এরকম একটা সমস্যা, তুমি কি চাইছো? আমি চাই দুজনকে নিয়ে আমি সংসার করে সুখে থাকতে চাই। আচ্ছা, তুমি এমনিতে কি কাজ করো? আমি বাড়িতে কৃষিকাজ করি, আর মানে ভাড়ায় গেছিলাম। ভাটায় মানে ওই হচ্ছে যার সাথে যাকে নিয়ে আসছো আর কি, তার সাথে কি তোমার বিয়ে হয়েছে? বিয়ে বলতে শাখা শুধু আমি পড়াইছি। আচ্ছা ওখানে ভাড়াতে লোক ছিল, আচ্ছা আর ও ছিল ওই মানে ভাড়ার লোক আর কি জানে, মানে গ্রামের কোনো লোক ছিল না, আচ্ছা। মানে কোথাকার লোক ছিল। মানে কতদিন ধরে তার সাথে সম্পর্ক? সম্পর্ক তো বললাম, সম্পর্ক ছিল 3 বছর। 3 বছর। আর 6 মাস ভাড়ায় সংসার করছে। ভাটায় সংসার করছে, সবাই মিলে কাজ করছে। মানে তোমার এই স্ত্রীও কি ভাটায় গেছিল? ওখানে ছিল। আচ্ছা, ওইখানে ছিলে তখন জানাজানি ছিল কি? জানাজানি সব কিছু জানাজানি, মানে তখন মেনে নিয়েছিল? তখন মেনে নিয়েছে। এখন বাড়ি আসার পর যদি না মানে সেটা আমি কি করি? বাড়ি যখন আসলেন তখন কি বলছে? ও বলছে আমাদের ঢুকতে দেবে না। ঢুকতে দেবে না? এই বাড়িটা তো আপনার? হ্যাঁ, আমার বাড়ি, আমার বাবার বাড়ি। আপনার বাড়িতে আপনাকে ঢুকতে দেবে না, এটা কেমন কথা? আমার বাড়িতে ও ঢুকতে দেয় না, এটা তো আমি মানতে পারি না। স্ত্রী থাকা সত্ত্বেও তুমি কি করে একটা স্ত্রী নিয়ে আসতে? হ্যাঁ, সে আমার যে আগের স্ত্রী ছিল সেও জানে, আর এলে আমার সব মিলে ছিল, মানে আলোচনার মধ্যে ছিল। মানে স্ত্রীর মদতেই বিয়ে করেছেন? দ্বিতীয় বিয়ে? কি নাম দাদা আপনার? মানিক বর্মন। এই জায়গাটার নাম বানিয়েটারি। এখন তাহলে দুজনকে নিয়েই সংসার করতে চাই আমি। মানে দুটা সংসারে 4 জন বাচ্চা আপনার? 2 সংসারে মানে বাচ্চা, হ্যাঁ 5টা। কি নাম বললেন আপনার? মানিক বর্মন। আপনার এই স্ত্রীর নাম কি? জীবিত বর্মন। আর যাকে নিয়ে আসছেন? মোনা বর্মন। এখন এই বাড়িতেই থাকবেন? হ্যাঁ, আছি আমি আজকে। আচ্ছা, তুই আশি বছর দিনে আসছেন? মানে আপনাদের বিয়ে হওয়ার কতদিন হলো? আমার আগে এই 6 মাস। কোথায় বিয়েটা হয়? ভাড়াতে এসছে। কোন ভাটায়? কিশোরগঞ্জ বিহারে। মানে কি হয়ে বিয়েটা হলো? এইরকম করে মানে ভাড়া আমার দাদন নিছে, টাকা নিছে, ভাড়া নিছে, মানে মুখ ছাড়া ভাড়া যাবি না। এমনিতে বন্ধুত্ব ছিল, যদি ভাড়া না গেলে অতটা সম্পর্ক হইলে না, মুখ ছাড়া ইমে ভাড়া যাইবে না, তুমিও যাবি না, মুখ যাবি না। ভাড়া গেছি, সবাই একটা কাজ করি খাই, মানে অন্য সম্পর্ক হয়ে গেছে, আগ থেকে হয়ে গেছে, ওগুলি জানে না, ও সব কিছু জানে। জানার পরে তো অতটা আগ্রহ কয়, তুই যে চাস তুই আসে সংসার করি পেশ, আর ওই ছাড়া তুমি ভাড়া দিলুম না হয়, ভাড়া না গেলে এত কিছু না হয়। আগের সংসার আছে? আছে। উনি কি রাজি আছেন? ওর সাথে আমার আগ থেকে ইলেকশন নাই, আমি বাবার বাড়িতে থাকি। বাবার বাড়িতে বেশি দিন তখন আমি বিয়ে হয়েছে, তখন 1 বছর রেটে থাকুন, 2 বছর ওঠে থাকুন। ডিভোর্স এখনো হয়নি? ডিভোর্স হয় না, কিছু করে না। মোর বাদে 3বার বিয়ে করছে, গন্ডগোল করছে, তাহলে আরো আসামাত দিও, আসামাত আছে। এই বাড়ির যে বউ এখন ঢুকতে দিচ্ছেন আপনাদের, কি বলবেন বিষয়টা? কিসে কিসের জন্য ঢুকে দেন, চাইছে দেখিনি, এত কিছু হয়েছে না, চাইলে তো হইলে না। মানে ওনার মদতেই আপনাদের বিয়েটা হয়? হ্যাঁ, ও চাইছে, উমে কয় তুই আসে সংসার করবো, কোনো করি নেই, মোর তো কাজ করি না, তো কাজ করবো, খাবো, আর ভাড়া গেছে তা আমি করি খোয়াছি, আমার ভাত আনদিন আগে নেই। আপনার এই মানি না, যার সাথে বিয়ে হয়েছে তার সাথে কতদিন ধরে আপনার পরিচয়? 3 বছর 6 মাস থেকে। 3 বছর 6 মাস। তো এখন আজকে এই বাড়িতে আসলেন, এখন প্রথম পক্ষের স্ত্রী গ্রহণ করছে না, আপনি কি এই বাড়িতেই থাকবেন? থাকি, যদি না দেয় ঝাই আনছে তাকে ঝেড়ে যাবে, সেটা নিয়ে যাবে। আচ্ছা, কি নাম দিচ্ছে আপনার? মনে বর্মন। আপনার বাড়িটা আসলে বাউদি বাজার।